ইটা বহুত ক্ষমতা আইছে আর বহুত ক্ষমতা গেছে, এটা আমরা দেখছি। ইটা ক্ষমতা চিরদিন হাতও থাকে না। এগুলো ক্ষমতা আছে বলি, ক্ষমতা তোমার কাছে আছে বলিয়া তুমি আরেকজনকে দুঃখ দিবাই, আরেকজনকে কষ্ট দিবাই, আরেকজনের জুলুম করবাই, আরেকজনকে নির্যাতন করবাই, এটা আল্লাহ বরদাস্ত করত নাই। তোমার কাছে ক্ষমতা আছে বলি তুমি এখানে করবাই। আজ ক্ষমতা আছে, কাইল ক্ষমতা রইতো নাই। এটা আল্লাহ তবারক ওয়া তাআলা সব পারে। আল্লাহ নমরুদ, সদ্দাত, ফিরাউন, কারুন, আমার ভাই হল আবু জেহেল, এর বাদে এরা সবরে আল্লাহ কারুন রে আল্লাহ তবারক ওয়া তাআলা দুনিয়ার জমিন তনে জুতা দিয়া বাইড়িয়া দুনিয়ার জমিন তনে বিদায় করছে। আজ দিন পর্যন্ত এরা নাম ও নিশান দুনিয়ার জমিনও নাই। আপনারা কে হুঁসলাইনি জিন্দগিত কোনো মানুষের নাম ফিরাউন ডাকতে হুঁসলাইন নাম? হ্যাঁ, ফিরাউন ডাকেনি কেউ নাম? হিন্দু মানুষ ফিরাউন, তারা হিন্দু তো রাখে না। আমি তারা একবারে কইলাম বলে তোমরা তো এটা বড় বড় নেতা হল শেষ হইলে এটার নামে নাম রাখো না, ফিরাউন নাম রাখো না। আমার কইল ভাই আপনি কি করেন, ফিরাউন কি আবার নাম রাখা যায়? এটা কি মানুষ ছিল? এটা তো বদমাস ছিল। আমার ভাই হল বুজুর্গ, তারার মানুষ, তারার আউলাদর নাম ফিরাউন রাখে না, কারুর নাম রাখে না, সদ্দাত নাম উঞ্চি না, নমরুদ নাম রাখে না, আবু জাহিল নাম রাখে না। আমার ভাই ওটা নামর কলঙ্ক, যেগুলা নামে তারার কলঙ্ক আনছে, ইতিহাস থাকি গেছে। আমার ভাই হল দুনিয়ার জমিনে এরা বরবাদ আর ধ্বংস হয়েছে। এরা একদম নেস্তে নাবুদ আল্লাহ জমিন মিসমার করে দিছে। আজ দিন পর্যন্ত ফিরাউনের লাশ আল্লাহ রাখছে মিশরের আদালত, যাতে দুনিয়ার মানুষের দেখে শিক্ষা পায়। যদি আল্লাহর লোক শিরিক করে, কুফুরি করে, বেদাতি করে, আল্লাহর লগে শিরিক করে কোনো গুনার কাজ করে, আল্লাহরে স্বীকার করতে রাজি হয় না, তাহলে আল্লাহ তারা রাখি তৈছে যে তোমরা এই ফিরাউনটা দেখো আর আমি ফিরাউনটা দেখে জীবনের শিক্ষা লও আর আমি আল্লাহরে তোমরা চিনো। সুবহানাল্লাহ। একদিন পর্যন্ত লাশ আছে। আমার ভাই হোক কয়েকটা নৌকো তার আছে, আর কয়েকটা দুইটা না তিনটা দাঁতও রয়েছে। আমার ভাই হল বুফাওরও দুই চারটা তার এখন মতো নৌক রয়ে গেছে। আমার আল্লাহ সব পারে। আমার ভাই হল আমার বুজুর্গ হলো তালাই হইতাম চাই দুনিয়ার জমিন মস্তানি ফুটানি বাহাদুরি, শক্তির বাহাদুরি, রঙ্গর বাহাদুরি, গোষ্ঠীর বাহাদুরি, জমিনের বাহাদুরি, দ্বন্দ্বলতর বাহাদুরি, ইতা তনে আল্লাহ আমরা হেফাজত করো হোক আল্লাহুম্মা আমিন। কথা লাগে নবীজি দোয়া করতা, আল্লাহ এমন গরিবিও দিও না আর এমন ধনীও বানাইও না। কোনো সময় গরিবীও মানুষের কুফুরিত নিয়ে পৌঁছায়। বেশ গরিব যদি হয় কুফুরিত যাইব, আর বেশ ধনী হয় আমার ভাই হল তকব্বুর মানে বড় মানুষ যা এই মানুষটা শিরকির মধ্যে গিয়ে পৌঁছিব। তাহলে নবীদের দোয়া কর্তা, আল্লাহ গরিবীর তনেও বাঁচাইও আর অতিরিক্ত দন তনেও আমারে বাঁচাইও, আমার উম্মতরে বাঁচাইও হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল, এর কারণে আমি কইতাম চাই আর আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সাহাবায়ে কেরাম হলর মজলিসের মধ্যে শোনার নবীজি বয়ান দিতাও, আমার সাহাবায়ে কেরাম হল তোমরা দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীজিরে অনুসরণ করিয়া চলিও, আমি নবীজির তরিকার উপরে আমল করিও, আমি নবীজিরে তোমরা লক্ষ্য না করে চলিও, আমি নবীজিরে অনুসরণ করে চললো যদি আল্লাহ রব্বুল আলামিন তোমাতান বন্ধু হইবা, আল্লাহ তোমাতান রাজি এবং খুশি হইবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলে নবীজির ওয়াজ শুনতা, শোনার নবীজি ওয়াজ করতে কইতে কোনো কথা দেরি করতা, কিন্তু সাহাবায়ে কেরাম হলে আমল করতে দেরি করতা না। সুবহানাল্লাহ। নবীজি কইতে দেরি কিন্তু আমল করতে দেরি করতা না, লগে লগে আমল করি লইতা। কথা লাগে আল্লাহ সাহাবায়ে কেরাম হলের উপরে বড় খুশি হইয়া আল্লাহ কইলা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন। আল্লাহ কইলা সাহাবী তোমরার উপরে আমি রাজি, সাহাবী কইলা আল্লাহ আমরাও তোমার উপরে রাজি। আর নবীজি ফরমাইতে আমার সারা সাহাবী বিনা হিসাবে জান্নাত যাইবা। একজন সাহাবীর আল্লাহ হিসাব নিত না, এরা সব বেগুনাহ। সুবহানাল্লাহ। আমার ভাই একটা ছোট ঘটনা হয়তো আপনারা ফট করে বুঝি লইবা। আল্লাহর নবীর লগে সাহাবায়ে কেরাম হলর কি পরিমাণ মায়া আর কি পরিমাণ দয়া আছিল, নবীজিরে কিলা মানতা, নবীজিরে কিলা তারা বুঝতা, কুরআন আর হাদিসের মোতাবিক তারা কিলা চলতা। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম হল জিহাদর ময়দানত জড়িয়া পড়লা। হযরতে সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এক মায়ার এক সাহাবী।
আমার ভাই হল আমার বুজুর্গ হল অত মায়া নবীজির লগে সীমা নাই। নবীজিরও সাহাবায়ে কেরাম হল লগে খুব বেশি মায়া। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম নে জাহাদর ময়দান জঙ্গে উহুদ হঠাৎ করিয়া খেয়ে জানি আইয়া মদিনার জমিনের মধ্যে এলান করছে, নবীর সাহাবী ও নবীর সাহাবী হল, তোমরা খে কোন জায়গায় আছো, খে খানো আছো জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গে উহুদের ময়দান সোনার নবীজির দান শহীদ হইয়া যায়। নবীজির দান শহীদ হয়ে যায়। উহুদের ময়দান লড়াই এলান হয়ে গেছে মদিনার জমিনে। সুবহানাল্লাহ। এক সাহাবী নতুন বিয়া করছে, এবে বিবিরে গড় লইয়া আইসন, একেবারে পঞ্চপল্লী আমার ভাই হল বুজুর্গ হল নতুন শাদি করিয়া আইসন। আইয়া বিবিরে লইয়া ও সাহাবিয়ে তুলা দুইশের খান মাত কথা করছেন তুলা একটা। ও সময় তার খানো আওয়াজ গেছে যে তোমরা খে কোন জায়গার মধ্যে আছো, আল্লাহ রসুলোর দান শহীদ হয়ে যার উহুদের ময়দানও। আমার ভাই হল আজকে দিন আমরা সামনে মিটি যার, আমরা লক্ষ্যও নাই, খেয়ালও নাই, দাতো নাই। কাইল হাসরের মাঠও কিলা চেরা দেখাইতাম নবীর সামনে আপনি আমি সকলে চেরা এখান। ও সাহাবিওলা খোল্লা তুলা মারি এখন কিতা শুনি রে আখতা শুনে নবীজি দান শহীদ হয়ে যার। যেমনে শুনছেন বিবিরে আত দিয়া টেলা মারি ফালাই এখন বিবি তরওয়াল দে আর একটা সেকেন্ডের হরি না রে বোন, আল্লাহ রসুলোর দান শহীদ হইয়া যায়। উঠছেন দৌড়, বিবিয়ে ডাক দিয়া হইল, বিবি ও স্বামী, আপনি আমার একজন মায়ার স্বামী, ও মাত্র আমার শাদি করি আল্লাহ, তোমারেও আমি দেখলাম না, তুমিও আমার দেখলাই না। স্বামী গো তোলা সামান্য আমার দেখা দিয়া যাও, তোমার চেহারা খান দেখিয়া চিনিয়া রাখি। খাইল হাসরের ময়দান আল্লাহর সামনে তোমারে আমি স্বামী বলি পরিচয় দিতাম পারি। লগে লগে স্বামীয়ে ডাক দিয়া এখন হানজালা এখন বিবি, যদি তুমি বিবি হিসাবে থাকো, আমি যে মাহবুদ মেহেরবানোর লাগি জান দিতে যাই, আর ও মাহবুদ মেহেরবানে তোমারে আমার স্বামী স্ত্রী বলি পরিচয় করাইয়া দিবা। হইয়া হজরতে হানজালা দৌড় উঠছেন বাইরে। বিবিয়ে ডাক দিয়া কেন, স্বামী আমার, আপনার উপরে গোসল ওয়াজিব অর্থাৎ গোসল ফরজ। স্বামী গ সামান্য তোমারে গোসল খান করাইয়া দেই, কারণ স্বামী গো জিহাদের ময়দানও দাঁড়ায়, যদি শহীদ হইয়া যাও নবীজি জানতা নাই, আর আপনার লগর সাথী ভাই হলেও নবীজির মুজাহিদ হলেও জানতা নাই, আপনারে বিনা গোসলে দফন করি লইবা, যার কারণে আপনারে গোসল খান করাইয়া দে। লগে লগে হানজালা ডাকিয়া কইন, ও স্বামী ও বিবি, আমার গোসল করার সময় নাই, গোসল যদি করাত লাগি আর হি দিকে যে সোনার নবীজির দান শহীদ হইয়া যায়, আমি হানজালাই চেহারা নিয়া নবীর সামনে মুখ দেখাইতাম পারতাম না। হযরতে হানজালা দৌড় উঠছেন, আর বিবিও আমার নতুন বিবি, তাই ন স্বামীর ঘরইয়া দৌড়াইন বাইরে মদিনা তনে উহুদের ময়দান 3.5 মাইল দূরে। আমার ভাই হল দৌড়িয়া দৌড়িয়া যাওয়া আরম্ভ করছেন, গেছেন ময়দান গিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান গুছিয়া পড়ছেন, লড়াইয়ের মধ্যে ঢুকিয়া পড়ছেন। এমন লড়াই আরম্ভ হইছে, লড়াই করতে 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 আমার ভাই হল প্রথম দফায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা কাফিরকে কাতল করিয়া জাহান্নামে ফাটাইয়া দিয়া দ্বিতীয় দফায় আবার তরোয়াল আরম্ভ করছেন গুরানি। দ্বিতীয় দফার মধ্যে আরো কয়েকটা কাফির কাতল করিয়া জাহান্নামে ফাটাইয়া দিয়া তৃতীয় দফায় যেমনে তরোয়াল মারছেন রে ভাই, এমন নিষ্ঠুর কাফির বেঈমান ইহুদির বাচ্চারা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আঘাত করে দিল রে ভাই। এমন আঘাত করলো, এমন ভাবে
মারার সঙ্গে সঙ্গে আমার ভাই হল হজরতে হানজালা জমিনের মধ্যে ঢলিয়া পড়লা। বাইরে লড়াই শেষ হইল সামান্য ভরে দিয়া আল্লাহর রসুলে ডাক দিয়া কইল, আমার মায়ার সাহাবায়ে কেরাম, আমার সাহাবী কতজন লাশ হইলা, কতজন শহীদ হইলা, তোমরা আমার সাহাবায়ে কেরাম আমার সামনে হাজির করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে নবীর সামনে লাশগুলা সারা হাজির করছেন। গনিয়া নবীজি কইলা, গনিয়া হুনাও কয়জন? সাহাবী কই, নবীজি 70 জন সাহাবীর লাশ আমরা পাইছি ইয়া রাসূলুল্লাহ। কয়জন সাহাবীর লাশ? 70 জন সাহাবীর লাশ নবী গো আমরা পাইলাম। অর্থাৎ 70 জন সাহাবী শহীদ হইছেন। সোনার নবী যে ফরমাইলা খাতার সোজা করার জন্য যাইব, জনতার লাগে খাতার সোজা করা হইল। আল্লাহর রসুলে আবার ডাক দেয়া হইল, আমার সাহাবায়ে কেরাম, তোমরা লাশগুলা তোমরা আবার গণো, এই লাশগুলা তোমরা আবার গণো। ঠিকঠাক আসেনি না? এহুদিয়ে চুরি করলা, আবার গণিছেন। গনিয়া দেখেন, এবেলা দেখা যায় 69 জন, একজন সাহাবীর লাশ নাই। সাহাবী কই, নবীজি একজন সাহাবীর লাশ নাই গো নবী। পয়লা দেখলাম 70, এখন দেখি 69। আল্লাহর রসুলে ফরমাই, সাহাবীরে কোনজন সাহাবীর লাশ নাই, নাম কিতা? হযরতে সাহাবী কই, নবীজি আপনার মায়ার সাহাবী হানজালার লাশ আমরা ভাইয়ার না। আল্লাহর রসুলে ফরমাই, ইহুদি রে, ও ইহুদি, ও মক্কার কাফির হল, শোনো, আমার হানজালার লাশ তোমরা খানো নিলায়, আমার হানজালার চুরি করিও না। হানজালা আমার বড় মায়ার সাহাবী, তোমরা চুরি করিও না, হানজালার লাশটা নিয়ে বেইজ্জত করিও না। আমার হানজালার লাশ আমারে ঘুরাইয়া দাও। এহুদিয়ে ডাক দিয়া শোনার নবীজির কই, নবী গো, আল্লাহর কসম খাইয়া কইয়ার গো নবী, আল্লাহর গরর কসম খাইয়া কইয়ার গো নবী, আপনার হানজালার লাশ আমরা আনছি না, আমরা দেখছি না, জানি না। নবীজি ফরমাইন, তোমরাও নিলাই না, আমার সাহাবীও নিলা না, তাহলে আমার হানজালার লাশ গেল কোথায়? কইয়া যেমনে শোনার নবীজি দোয়া করলা, আল্লাহর কাছে কান্দিলা। আল্লাহ জিবরিল আমিন রে ফাটাই নবীজির দরবার। জিবরিল আমিন দৌড় মারিয়া নবীর সালাম দিয়া জাগাত খাড়াই যায়। আল্লাহর রসুলে ফরমাইন, ভাই জিবরিল বড় তাড়াতাড়ি আইলা, সালাম দিয়া আদায় করলায়। হযরতে জিবরিল আমিনে ফরমাইন, নবীজি আপনি আর খান্দিও না, আপনার খান্দা দেখলে আল্লাহ বরদাস্ত করে না গো নবী, খান্দা বন্ধ করো। আল্লাহর নবী ফরমাইন, ভাই জিবরিল আমার হানজালার লাশ আমি ভাইয়ার না। লগে লগে দেরি নাই, জিবরিল আমিনে ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার উপরে গোসল ফরজ ছিল গো নবী, আপনি জানো না, আপনার সাহাবী এগুলো জানে না গো নবীজি। আপনার হানজালার কথাটা জানে কেবলমাত্র আল্লাহ। 2 জন ফরিস্তা আল্লাহ আসমান তনে ফাটাইছেন, ফাটাইয়া হানজালারে জমিন তনে আসমান তুলছেন গো নবী। আমার আল্লাহ ফরিস্তা দিয়া হানজালার গোসল করাইতে আসমান। সুবহানাল্লাহ। খানো গোসল চলের আসমানো নবী গো, তোলা দমল তোলা বাদে জনতা করবাই, আমরা লাশ নিয়ে আপনারে দিয়া যাইমু। বাইরে সামান্য ভরে হযরতে হানজালার লাশ লইয়া আসমান তনে ফরিস্তা জমিন লামছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে রাখলা, আল্লাহর রাসূল চাই রইলা, আর দেখতে পাইলা হযরতে হানজালার লাশ লইয়া 70,000 ফরিস্তার বহর লামছে জমিন। সুবহানাল্লাহ। হযরতে হানজালারে নবীরে সামনে দিয়া হন, নবী গো, ও নেও আপনার হানজালা। আল্লাহর রাসূল হানজালার লাশ হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইলা, সাহাবী তোমরা খাতার সুজা করো, জনতার নামাজ হইতো, খাতার সুজা করা হইল। আর সোনার নবীজি জনতার নামাজ আদায় করতা, লগে লগে নবীজি ডাক দিয়া এখন জনতার নামাজ লাগি সব তৈয়ার হয়ে যাও। নবীজি খালি নিয়ত বান্ধিতা,
ও সময়ের ভিতরে দেখুন করে দিয়ে এক বেটি মানুষ দৌড়ায়, আর দৌড়াই দৌড়াই বেটি মানুষটাই নবীজিরে ডাকে আর হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হইয়া বেটি আয় আল্লাহর রাসূল সে দেখুন এক বেটি মানুষ দৌড়ায় নবীরে ডাকে। নবীজি সাহাবীরে কইলা সাহাবীরে বেটি মানুষটাকে সুবহানাল্লাহ, এই বেটি মানুষটাকে সাহাবী এখন নবী গো আমরা তো চিনি না, তবে সন্দেহ করিয়ার হজরতে হানজালার বিবি ছাড়া বুদয়ার খেও না। নবীজি কইলে আইতে দেও। বেটি মানুষটা নবীজির দাঁড়াইছেন, দাঁড়াইয়া শোনার নবীজির সালাম দিয়া বেটিয়ে খান্দে। নবীজি ফরমাইলা মা তুমি খান্দিও না, মা তুমি খান্দিও না, সবর করো। হযরতে হানজালার বিবি কইন আল্লাহর রাসূল আমি আমার স্বামীর লাগে খান্দি না, আমি আমার স্বামী যে শহীদ হয়েছেন এর লাগে খান্দি না, আমি খুশি খান্দি। বলে কোন খুশি? বলে আগে আমি ছিলাম তোমার সাহাবী হানজালার বিবি, এখন তনে আমি হানজালার নবীর সাহাবী হানজালার বিবি, আর লগে দিয়া আমি শহীদর বিবি, আমার খুশির সীমা নাই। সুবহানাল্লাহ, আমি তো খুশির সীমা নাই। তবে গো নবীজি খান্দি আর একটা কারণে, আমার স্বামীর উপরে গোসল ফরজ, আপনি জনাজার নামাজ পড়াইলা রায়, আমার স্বামীরে আমার কাছে দেও, আমি গোসল করাইয়া পরিষ্কার করাইয়া আপনার হাওলা করতাম। লগে লগে আল্লাহর রাসূল ফরমাইন মা তুমি আর খান্দিও না, হযরতে হানজালার গোসল তুমি আর আমি করানি লাগতো না, আমার হানজালার গোসল আমার আল্লাহ আসমানন ইয়া ফেরেশতা দিয়ে করাইছেন। সুবহানাল্লাহ। লগে লগে নবীজি আপনার গাইড খুলিলা, কইলা মা তুমি দেখো। ও সময় হানজালার বিবিও চাইন, সাহাবী হলো দেখুন নবীজিও চাইয়া রইছেন। দেখুন হযরতে হানজালার দাড়ি তনে আর মাথা তনে আমার ভাই হল খাসা পানি জমিন পড়তে আছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন মা তুমি যাও, আমি আমার হানজালার, আমি নবী আমার হানজালার জিম্মাদার হইয়া গেলাম। সুবহানাল্লাহ। ভাই হল ঘটনাটা কিতা লাগি আল্লাহ যে সাহাবাই কেরাম হলে আল্লাহ রসুলর কোনো খতারে কইতে নবীজে দেরি হইতে পারে, কিন্তু তারা মানতে দেরি করতা না। জুড়ে হোক সুবহানাল্লাহ। আজ আমরা আল্লাহ রসুলর দিন আমরা সামনে মিটি যা। আজ ঘরে ঘরে কোরআন তিলাওয়াত নাই, ঘরের মধ্যে আল্লাহ বিল্লাহ নাই, নমাজ নাই, ইনসাফ নাই, হক বিচার নাই, আপনার গুডে সুদে মদে আমার ভাই হল আর বুজুর্গ হল যত কোরআন হাদিসের খিলাফ খাম যেটা নাচ আর গান আর ডং আর তামসা রং আর বাজি আমার ভাই হল ওটাই দুনিয়াটারে ছাপিয়া ধরছে। যার কারণে আলিম উলামা হলে আমার ভাই হল বালা পরহেজগার দিনদার মানুষ যারা এরায় আমার ভাই হল বয়ান করিয়া দিনর দায় দিনর খেজমত করিয়া দিনর দাওয়াত দিয়া আগুয়া নিজার না। আমার ভাই হল বেশিরভাগ গুনায় আর নাফরমানি খামে বরবাদি খামে, যে খামগুলা করলে জাহান্নামে যাইব মানুষ জন্নতরে ভুলি যাইব। ও ধরনের খামগুলা পৃথিবীর জমিনে বেশি শুরু হয়েছে। শিরিকি বেদাত কুফুরি নাফরমানি খাম, যেটা উপরে আল্লাহ এবং আল্লাহর রসুল নারাজ তখন ও ধরনের খামে সানিয়া ধরছে গাঁর মধ্যে, এলাকার মধ্যে, পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে। আমার ভাই হল ইতার তনে আমরা বাঁচতে হবে, সতর্ক হইতে হবে, মানুষের বুঝাইতে লাগবো, মানুষের তলে খেজমত করা লাগবো, ঘরে ঘরে গিয়া, গাঁয়ে গাঁয়ে গিয়া, মসজিদে মাদ্রাসায় গিয়া, বাজারে হাটে দোকানে গিয়া সমঝাইতে লাগবো, বুঝাইতে লাগবো। এরার তলে আমরা খাটনি খাটা লাগবো, এরারে ঘুরাইয়া দিন মুখা করা লাগবো। এইটা হইল খালি আলিমুল আমার দায়িত্ব নাই, আমরা সারা মুসলমানের উপরে এটা দায়িত্ব, এটা ওয়াজিব, এটা ফরজের মতো। আমার ভাই হল বুজুর্গ হল আমরা এক অন্যরে বুঝাইয়া দিনের রাস্তার মধ্যে আনতাম, তারে সামান্য তোমারে গোসল খান করাইয়া দেই। কারণ স্বামী গো জেহাদর ময়দানও দাঁড়ায়, যদি শহীদ হইয়া যাও নবীজি জানতা নাই, আর আপনার লগর সাথী ভাই হলেও নবীজির মুজাহিদ হলেও জানতা নাই, আপনারে বিনা গোসলে দফন করি লইবা। যার কারণে আপনারে গোসল খান করাইয়া দে। লগে লগে হানজালা ডাকিয়া কইন ও স্বামী ও বিবি আমার গোসল করার সময় নাই, গোসল যদি করাত লাগি
আর হি দিকে যে সোনার নবীজির দান্দার শহীদ হইয়া যায়, আমি হানজালাই চেহারা নিয়া নবীর সামনে মুখ দেখাইতাম পারতাম না। হযরতে হানজালা দৌড়ছন, আর বিবিও আবার নতুন বিবি, তাই ন স্বামীর ঘরইয়া দৌড়াইন বাইরে মদিনা তনে উদর ময়দান 3.5 মাইল দূরে আমার ভাই হল দৌড়িয়া দৌড়িয়া যাওয়া আরম্ভ করছন। গেছন ময়দান গিয়া হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান গুছিয়া পড়ছন, লড়াইয়ের মধ্যে ঢুকিয়া পড়ছন। এমন লড়াই আরম্ভ হইছে, লড়াই করতে 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 আমার ভাই হল প্রথম দফায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা কাফিরে কাতল করিয়া জাহান্নামে ফাটাইয়া দিয়া দ্বিতীয় দফায় আবার তরোয়াল আরম্ভ করছেন গুরানি। দ্বিতীয় দফার মধ্যে আরো কয়েকটা কাফির কাতল করিয়া জাহান্নামে ফাটাইয়া দিয়া তৃতীয় দফায় যেমনে তরোয়াল মারছেন রে ভাই। এমন নিষ্ঠুর কাফির বেঈমান ইহুদির বাচ্চারা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে আঘাত করে দিল রে ভাই। এমন আঘাত করলো, এমন ভাবে মারলো, মারার সঙ্গে সঙ্গে আমার ভাই হল হযরতে হানজালা জমিনের মধ্যে ঢলিয়া পড়লা। বাইরে লড়াই শেষ হইল সামান্য ভরে দিয়া আল্লাহর রসুল ডাক দিয়া কইল, আমার মায়ার সাহাবায়ে কেরাম, আমার সাহাবী কতজন লাশ হইলা, কতজন শহীদ হইলা, তোমরা আমার সাহাবায়ে কেরাম আমার সামনে হাজির করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে নবীর সামনে লাশগুলা সারা হাজির করছেন। গনিয়া নবীজি কইলা, গনিয়া হুনাও কয়জন সাহাবী? কই নবীজি 70 জন সাহাবীর লাশ আমরা পাইছি ইয়া রাসূলুল্লাহ। কয়জন সাহাবীর লাশ? 70 জন সাহাবীর লাশ নবী গো আমরা পাইলাম। অর্থাৎ 70 জন সাহাবী শহীদ হইছেন। সোনার নবী যে ফরমাইলা খাতার সোজা করার জন্য যাইব, জনজার লাগে খাতার সোজা করা হইল। আল্লাহর রসুলে আবার ডাক দেয়া হইল, আমার সাহাবায়ে কেরাম, তোমরা লাশগুলা তোমরা আবার গনো, এই লাশগুলা তোমরা আবার গনো, ঠিকঠাক আছে নি না? ইহুদিয়ে চুরি করলা, আবার গনিছেন। গনিয়া দেখেন, এবেলা দেখা যায় 69 জন, একজন সাহাবীর লাশ নাই। সাহাবী কই, নবীজি একজন সাহাবীর লাশ নাই গো নবী। পয়লা দেখলাম 70, এখন দেখি 69। আল্লাহর রসুলে ফরমাই, সাহাবীরে কোনজন সাহাবীর লাশ নাই, নাম কিতা? হযরতে সাহাবী কই, নবীজি আপনার মায়ার সাহাবী হানজালার লাশ আমরা ভাইয়ার না। আল্লাহর রসুলে ফরমাই, ইহুদি রে, ও ইহুদি, ও মক্কার কাফির হল, শোনো, আমার হানজালার লাশ তোমরা খানো নিলায়, আমার হানজালার চুরি করিও না। হানজালা আমার বড় মায়ার সাহাবী, তোমরা চুরি করিও না, হানজালার লাশটা নিয়ে বেইজ্জত করিও না। আমার হানজালার লাশ আমারে ঘুরাইয়া দাও। ইহুদিয়ে ডাক দিয়া শোনার নবীজির কই, নবী গো, আল্লাহর কসম খাইয়া কইয়ার গো নবী, আল্লাহর গরর কসম খাইয়া কইয়ার গো নবী, আপনার হানজালার লাশ আমরা আনছি না, আমরা দেখছি না, জানি না। নবীজি ফরমাইন, তোমরাও নিলাই না, আমার সাহাবীও নিলা না, তাহলে আমার হানজালার লাশ গেল কোথায়? কইয়া যেমনে শোনার নবীজি দোয়া করলা, আল্লাহর কাছে কান্দিলা। আল্লাহ জিবরিল আমিন রে ফাটাই নবীজির দরবার। জিবরিল আমিন দৌড় মারিয়া নবীর সালাম দিয়া জায়গা খাড়াই যায়। আল্লাহর রসুলে ফরমাইন, ভাই জিবরিল বড় তাড়াতাড়ি আইলা সালাম দিয়া আদায় করলায়। হযরতে জিবরিল আমিনে ফরমাইন, নবীজি আপনি আর খান্দিও না, আপনার খান্দা দেখলে আল্লাহ বরদাস্ত করে না গো নবী, খান্দা বন্ধ করো। আল্লাহর নবী ফরমাইন, ভাই জিবরিল আমার হানজালার লাশ আমি ভাইয়ার না। লগে লগে দেরি নাই, জিবরিল আমিনে ডাক দিয়া কইনা, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আপনার হানজালার উপরে গোসল ফরজ ছিল গো নবী, আপনি জানো না? আপনার সাহাবী এগুলো জানে না গো নবীজি। আপনার হানজালার কথাটা জানে কেবলমাত্র আল্লাহ। দুইজন ফরিস্তা আল্লাহ আসমান তনে ফাটাইছেন, ফাটাইয়া হানজালারে জমিন তনে আসমান তুলছেন গো নবী। আমার আল্লাহ ফরিস্তা দিয়া হানজালার গোসল করাইতে আসমান হো সুবহানাল্লাহ। খানো গোসল চলের আসমান নবী গো তুলা দমল তুলা বাদের জন্য যা করবাই আমরা লাশ নিয়ে আপনারে দিয়া যাইমু। বাইরে সামান্য ভরে হজরতে হানজালার লাশ লইয়া আসমান তনে ফরিস্তা জমিন লামছেন হো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে রাখলা, আল্লাহর রসুল চাই রইলা, আর দেখতে পাইলা হজরতে হানজালার লাশ লইয়া ৭০,০০০ ফরিস্তার বহর লামছে জমিন হো সুবহানাল্লাহ। হজরতে হানজালারে নবীরে সামনে দিয়া হয়, নবী গো ও নেও আপনার হানজালা। আল্লাহর রসুলে হানজালার লাশ হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করিয়া কইলা সাহাবী তোমরা খাতার সুজা করো, জনতার নামাজ হইত খাতার সুজা করা হইল। আর সোনার নবীজি জনতার নামাজ আদায় করতা লগে লগে নবীজি ডাক দিয়া এখন জনতার নামাজ লাগি সব তৈয়ার হয়ে যাও। নবীজি খালি নিয়ত বান্ধিতা ও সময়ের ভিতরে দেখুন করে দিয়ে এক বেটি মানুষ দৌড়ায়, আর দৌড়াই দৌড়াই বেটি মানুষটাই নবীজিরে ডাকে আর হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হইয়া বেটি আয় আল্লাহর রসুল সে দেখুন এক বেটি মানুষ দৌড়ায় নবীরে ডাকে। নবীজি সাহাবীরে কইলা সাহাবীরে বেটি মানুষটাকে সুবহানাল্লাহ। এই বেটি মানুষটাকে সাহাবী এখন নবী গো আমরা তো চিনি না, তবে সন্দেহ করিয়ার হজরতে হানজালার বিবি ছাড়া বুদয়ার খেও না। নবীজি কইলে আইতে দেও। বেটি মানুষটা নবীজির দাঁড়াইছেন, দাঁড়াইয়া সোনার নবীজির সালাম দিয়া বেটি খান্দে। নবীজি ফরমাইলা মা তুমি খান্দিও না, মা তুমি খান্দিও না, সবর করো। হযরতে হানজালার বিবি কইন আল্লাহর রাসূল আমি আমার স্বামীর লাগে খান্দি না, আমি আমার স্বামী যে শহীদ হয়েছেন এর লাগে খান্দি না, আমি খুশি খান্দি। বলে কোন খুশি? বলে আগে আমি ছিলাম তোমার সাহাবী হানজালার বিবি, এখন তনে আমি হানজালার নবীর সাহাবী হানজালার বিবি, আর লগে দিয়া আমি শহীদর বিবি। আমার খুশির সীমা নাই। সুবহানাল্লাহ। আমি তো খুশির সীমা নাই। তবে গো নবীজি খান্দি আর একটা কারণে, আমার স্বামীর উপরে গোসল ফরজ, আপনি জনতার নামাজ পড়াইলা রায় আমার স্বামীরে আমার কাছে দেও, আমি গোসল করাইয়া পরিষ্কার করাইয়া আপনার হাওলা করতাম। লগে লগে আল্লাহর রসুল ফরমাইন মা তুমি আর খান্দিও না, হজরতে হানজালার গোসল তুমি আর আমি করানি লাগতো না। আমার হানজালার গোসল আমার আল্লাহ আসমানন ইয়া ফরিস্তা দি করাইছেন। সুবহানাল্লাহ। লগে লগে নবীজি আপনার গাইড খুলিলা কইলা মা তুমি দেখো। ও সময় হানজালার বিবিও চাইন সাহাবী হলো দেখুন নবীজিও চাইয়া রইছেন। দেখুন হজরতে হানজালার দাড়ি তনে আর মাথা তনে আমার ভাই হল খাসা পানি জমিন পড়তে আছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন মা তুমি যাও, আমি আমার হানজালার, আমি নবী আমার হানজালার জিম্মাদার হইয়া গেলাম। সুবহানাল্লাহ। ভাই হল ঘটনাটা কিতা লাগি আল্লাহ যে সাহাবাই কেরাম হলে আল্লাহ রসুলর কোনো খতারে কইতে নবীজি দেরি হইতে পারে, কিন্তু তারা মানতে দেরি করতা না। জুড়ে হোক সুবহানাল্লাহ। আজ আমরা আল্লাহ রসুলর দিন আমরা সামনে মিটি যা। আজ ঘরে ঘরে কোরআন তিলাওয়াত নাই, ঘরের মধ্যে আল্লাহ বিল্লাহ নাই, নমাজ নাই, ইনসাফ নাই, হক বিচার নাই। আপনার গুডে সুদে মদে আমার ভাই হল আর বুজুর্গ হল যত কোরআন হদিসের খিলাফ খাম যেটা নাচ আর গান আর ডং আর তামসা রং আর বাজি আমার ভাই হল অতায় দুনিয়াটারে ছাপিয়া ধরছে। যার কারণে আলিম উলামা হলে আমার ভাই হল বালা পরহেজগার দিনদার মানুষ যারা এরায় আমার ভাই হল বয়ান করিয়া দিনর দায় দিনর খেজমত করিয়া দিনর দাওয়াত দিয়া আগুয়া নিজার না। আমার ভাই হল বেশিরভাগ গুনায় আর নাফরমানি খামে
বরবাদি খামে যে খামগুলা করলে জাহান্নামও যাইব মানুষ জন্নতরে ভুলি যাইব ও ধরনের খামগুলা পৃথিবীর জমিনে বেশি শুরু হয়েছে শিরিকি বেদাত কুফুরি নাফরমানি খাম যেটা উপরে আল্লাহ এবং আল্লাহর রসুল নারাজ তখন ও ধরনের খামে সানিয়া দলছে গাঁর মধ্যে এলাকার মধ্যে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আমার ভাই হল ইতার তনে আমরা বাঁচতে হবে সতর্ক হইতে হবে মানুষের বুঝাইতে লাগবো মানুষের তলে খেজমত করা লাগবো ঘরে ঘরে গিয়া গাঁৱে গাঁৱে গিয়া মসজিদে মাদ্রাসায় গিয়া বাজারে হাটে দোকানে গিয়া সমঝাইতে লাগবো বুঝাইতে লাগবো এরার তলে আমরা খাটনি খাটা লাগবো এরারে ঘুরাইয়া দিন মুখা করা লাগবো এইটা হইল খালি আলিমুল আমার দায়িত্ব নাই আমরা সারা মুসলমানের উপরে এটা দায়িত্ব এটা ওয়াজিব এটা ফরজের মতো আমার ভাই হল বুজুর্গ হল আমরা এক অন্যরে বুঝাইয়া দিনের রাস্তার মধ্যে আনতাম তারে